ইসলামের শেষ জামানা নিয়ে যত ভবিষ্যৎবাণী আছে তার মধ্যে কিন্তু একটা বেশ অন্যরকম। এটা শুধু কয়েকটা আলাদা আলাদা ঘটনার কথা বলে না, বরং পরপর কি ঘটবে তার একটা পরিষ্কার রোডম্যাপ দিয়ে দেয়। তো চলুন এই প্রাচীন জ্ঞানের গভীরে গিয়ে দেখা যাক কি আছে সেখানে। এই হাদিসটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। এটা অনেকটা ভবিষ্যতের একটা ম্যাপের মতো, যেখানে একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে জুড়ে আছে। আমরা এই রোডম্যাপ ধরেই সামনে এগোব। কিন্তু এই রোডম্যাপটা ঠিকঠাক বোঝার আগে আমাদের দুটো জরুরি বিষয় একটু পরিষ্কার করে নিতে হবে। এই দুটো বিষয় আমাদের ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটটা বুঝতে সাহায্য করবে। প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আজকের এই হাইটেক দুনিয়ায় আবার কিভাবে তলোয়ার, তীরধনুকের মতো পুরনো অস্ত্রের যুগ ফিরে আসতে পারে? এটা কি আসলেই সম্ভব? উৎসগুলো বলছে তিনটা ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীকে আবার সেই পুরনো প্রযুক্তি যুগে ফিরিয়ে দিতে পারে। যেমন ধরুন 1859 সালের ক্যারিংটন ইভেন্টের মতো একটা বিশাল সৌরঝড়, ভাবা যায় এক মুহূর্তে পৃথিবীর সব ইলেকট্রনিক সার্কিট শেষ। অথবা এমন একটা সাইবার অ্যাটাক হলো যেটা শুধু তথ্য চুরি করছে না, বরং পাওয়ার গ্রিড, পানি সাপ্লাই সব বন্ধ করে দিচ্ছে। আর 3 নম্বরটা হলো কোনো বড় মহামারী বা যুদ্ধ, যেখানে জনসংখ্যা এতটাই কমে গেল যে ফ্যাক্টরি চালানোর মতো মানুষই আর থাকল না। এর যে কোনো একটা ঘটলেই কিন্তু আমাদের আবার সেই তলোয়ারের যুগে ফিরে যেতে হতে পারে। ভবিষ্যৎবাণীতে রোমানদের কথা বলা হয়েছে, কিন্তু এখনকার দিনে এই রোমানরা কারা? সে পুরনো সাম্রাজ্য তো আর নেই। উৎস অনুযায়ী ব্যাখ্যাটা হলো, এখানে রোমান বলতে কোনো জাতিকে বোঝানো হচ্ছে না, বরং একটা আদর্শকে বোঝানো হচ্ছে। এটা মূলত পশ্চিমা বিশ্বকে নির্দেশ করে, মানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এমনকি রাশিয়াও, যাদের আইন আর রাজনৈতিক ব্যবস্থাটা সরাসরি রোমানদের কাঠামো থেকে এসেছে। সোজা কথায় এটা একটা আদর্শিক মিল, যা কোনো রাজা দিয়ে নয়, বরং একই ধরনের আইন আর শাসনের ঐতিহ্য দিয়ে এক। আচ্ছা, চলুন এবার মূল ভবিষ্যৎবাণীর রোডম্যাপে ফেরা যাক, আর এক এক করে ঘটনাগুলোর প্রথম দুটো লক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো রোডম্যাপের একদম প্রথম ঘটনাটা হলো জেরুজালেমের আবাদ, মানে সেখানে আবার অনেক মানুষের বসবাস শুরু হওয়া। উৎস অনুসারে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তাদের ল অফ রিটার্ন আইন দিয়ে সারা বিশ্ব থেকে ইহুদিদের সেখানে এনে আবারও বসতি গড়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এর জন্য তাদের বিনামূল্যে বাড়িঘর থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। জেরুজালেমের আবাদের ঠিক পরেই যে ঘটনাটার কথা বলা হয়েছে সেটা হলো পবিত্র নগরী মদিনার জনশূন্য হয়ে যাওয়া। হাদিস অনুযায়ী এক দুষ্টু ব্যক্তির কারণে নাকি এমন একটা অবস্থা তৈরি হবে যে মানুষজন তাদের ঘরবাড়ির সব ছেড়ে চলে যাবে। শহরটা এতটাই ফাঁকা হয়ে যাবে যে সেখানে নাকি বন্য জন্তুরা এসে আশ্রয় নেবে। মদিনা জনশূন্য হওয়ার ঘটনাটা থেকেই শুরু হবে বড় যুদ্ধ, যা পৃথিবীকে একটা ঘোর অন্ধকার সময়ে নিয়ে যাবে। আর এই যুগে শুরু হবে একজন ভয়ঙ্কর অত্যাচারী শাসকের উত্থানের মাধ্যমে। এই সময়ে শাম, মানে সিরিয়া অঞ্চল থেকে সুফিয়ানি নামে এক শাসকের আবির্ভাব হবে। তার শাসনকালেই বড় যুদ্ধগুলো শুরু হবে, আর মানব ইতিহাসে নেমে আসবে এক চরম দুর্ভোগের সময়। উৎসগুলোতে সুফিয়ানির একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে। দামেস্ক থেকে উঠে আসা এই শাসকের নিষ্ঠুরতার নাকি কোনো সীমা পরিসীমা থাকবে না। ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে সে এমন সব ভয়ঙ্কর কাজ করবে যা কল্পনাও করা যায় না, এমনকি নিষ্পাপ শিশু বা গর্ভের সন্তানকেও সে ছাড়বে না। তার শাসনকালটা শুধু ক্ষমতা দখলের জন্য হবে না, বরং এটা হবে সারা পৃথিবীতে রক্তপাত, দুর্ভিক্ষ আর চরম হতাশার একটা মহামারী। সেই সময়টা যে কতটা কষ্টের আর হতাশার হবে তা এই কথাটা থেকেই বোঝা যায়। মানুষ ধার্মিকতার জন্য নয়, বরং পৃথিবীর কষ্ট থেকে বাঁচার জন্য মৃত্যু চাইবে। যখন গোটা পৃথিবী অত্যাচার আর হতাশায় প্রায় ডুবে যাবে, ঠিক তখনই অন্ধকারের শেষে এক চিলতে আলোর মতো একজন প্রতিশ্রুত মুক্তিদাতার আগমন ঘটবে। এই মুক্তিদাতার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি ইমাম মাহদী নামে পরিচিত হবেন। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বংশধর হবেন এবং তার আসার উদ্দেশ্যই হবে পৃথিবীতে আবার ন্যায় বিচার ফিরিয়ে আনা। তার পরিচয়টা 3টা পরিষ্কার নিদর্শনের মাধ্যমে প্রকাশ পাবে। প্রথমত, তিনি মক্কায় 313 জন অনুসারীর আনুগত্য নেবেন,
যদিও তিনি নিজে প্রথমে অনিচ্ছুক থাকবেন। দ্বিতীয়ত, তাকে মারতে আসা সুফিয়ানির একটা বিশাল সেনাবাহিনী মক্কা আর মদিনার মাঝে বাইদা নামের এক জায়গায় অলৌকিকভাবে মাটির নিচে দেবে যাবে। আর তৃতীয়ত, এই ঘটনার পর সিরিয়া আর ইরাক থেকে বহু মানুষ এসে তার প্রতি তাদের আনুগত্য জানাবে। ভবিষ্যৎবাণী বলছে, ইমাম মাহাদির নেতৃত্বে এই সুবিচারের শাসনকালটা খুব বেশি লম্বা হবে না, 7 থেকে 9 বছরের মতো হবে। কিন্তু এই অল্প সময়েই তিনি পৃথিবীকে এমনভাবে বদলে দেবেন যে আগের সেই অন্ধকার সময়টার তুলনায় এই শান্তির যুগটাকে অনেক দীর্ঘ মনে হবে। সোফিয়ানের সেই কষ্টের যুগের ঠিক উল্টো একটা চিত্র দেখা যাবে মাহাদির সময়ে। পৃথিবীতে এমন শান্তি আর সমৃদ্ধি আসবে যা আগে কেউ কখনো দেখেনি। মাটি তার সব ফসল আর খনিজ সম্পদ বের করে দেবে, আর মানুষের মধ্যে কোনো অভাবই থাকবে না। আর এখানেই একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য দেওয়া আছে। বলা হয়, ইমাম মাহাদি তাইবেরিয়াস হ্রদ থেকে ইতিহাসের সবচেয়ে রহস্যময় জিনিসগুলোর একটা আর্ক অব দ্য কভেনেন্ট পুনরুদ্ধার করবেন। এই কিংবদন্তিতুল্য হারিয়ে যাওয়া সিন্দুকটা খুঁজে পাওয়াটাই হবে তার ঐশ্বরিক ক্ষমতার একটা বড় প্রমাণ। কিন্তু এই শান্তির সময়টা চিরকাল থাকবে না। মাহাদির বিদায়ের পর পৃথিবী আবারও একটা চূড়ান্ত আর ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে। মাহাদির প্রতিষ্ঠা করা সেই শান্তির যুগ তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যাবে। মানুষ আবার নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বে, আর সারা বিশ্বে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এই বিশৃঙ্খলার শেষ পরিণতি হবে এমন একটা যুদ্ধ যাকে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে আল মালহামা আল কুবরা। এর মানে হল মহা স্লটার বা মহা হত্যাযজ্ঞ। এটা সাধারণ কোনো যুদ্ধ হবে না, বরং মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর চূড়ান্ত একটা লড়াই হবে, যার ভয়াবহতা হবে কল্পনাতীত। এই পুরো রোডম্যাপটা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে আসন্ন মহা স্লটারের কথা বলা হলো, এটা আসলে কি, আর এর পরেই বা কী ঘটবে? এই জটিল ভবিষ্যৎবাণীর পরের ধাপগুলো নিয়ে ভাবার অনেক সুযোগ রয়ে গেল।